খাবার খাওয়ার পরেই বমি বমি ভাব, ওষুধের প্রয়োজন নেই, ঘরোয়া উপায় কিন্তু এর সমাধান সম্ভব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। সকালে কিন্তু আমরা অনেকেই তাড়াহুড়ো করে খেয়ে বাসে ট্রেনে চেপে অফিসে বেরোই, যার ফলে কিন্তু শরীরে একটা উদ্বেগ বা উৎকণ্ঠা তো থাকেই। তারপর ঘন্টার পর ঘন্টা কাজ করা এবং চা কফি তো সারাদিন ধরেই চলে। অনেকে আবার বিরতি নিয়ে ফুচকা ঘুগনিও খেয়ে আসে, যার ফলে কিন্তু পেটের সমস্যা এই সময় চলতেই থাকে। আর পেটের যন্ত্রণা, পেটে নানা রকম প্রবলেম হতেই থাকে। তোমরা চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবে, তার পাশাপাশি ঘরোয়া উপায়েও কিন্তু এই বমি বমি ভাব বা পেটের সমস্যার সমাধান সম্ভব। কিভাবে চলো জেনে নিই। প্রথম যে উপায়টা বলবো সেটা হলো আদা আর মধুর চা। তোমরা 1 কাপ জলে কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। তারপর সেই জলটা ছেঁকে তাতে যদি 1 চামচ মধু মিশিয়ে তোমরা অল্প অল্প করে খেতে পারো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে। এরপর যে উপায়টা বলবো সেটা হলো জোয়ান আর বিট নুন। তোমরা 1 চামচ জোয়ান হালকা ভেজে গুঁড়ো করে নেবে। তারপর ঈষদুষ্ণ গরম জলে এই জোয়ান আর বিট নুন যদি মিশিয়ে খেতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর যে উপায়টা বলবো তার জন্য তোমাদের লাগবে লবঙ্গ আর মিছরি। তোমরা 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জলে 2-3টি লবঙ্গ নেবে, সেটা থেতো করে মিশিয়ে দেবে, আর একটু মিছরিও মিশিয়ে দেবে। তারপর জলটা কিছুক্ষণ ফোটার পর সেটা যদি ছেঁকে অল্প অল্প করে খাও, তাহলে কিন্তু তোমরা উপকার পাবে। এই গরমে কিন্তু এই গা গোলানো বা বমি ভাবের সমস্যা বেশি হয়ে থাকে। অনেক সময় দেখবে দুপুরবেলা খাওয়ার আগেও কিন্তু এই বমি বমি ভাব হয় বা গা গোলায়। সেরকম হলে কিন্তু তোমরা ভারী খাবার খাবে না। শশা আর মুড়িও খেতে পারো এক এক দিন। এই শশা কী করে, আমাদের গা গোলানো বা বমি ভাব সহজেই দূর করতে সাহায্য করে এবং শরীর ঠান্ডাও রাখে। এবার সবশেষে যেটা বলবো, আকুপ্রেশার পদ্ধতি। তোমরা হাতের কবজি থেকে 3 ইঞ্চি নিচে, যেখানে P6 পয়েন্ট বলা হয় বা নাড়ি পরীক্ষা করা হয়, বুড়ো আঙুল দিয়ে চেপে 5 মিনিট ঘড়ির কাঁটার দিকে একটু চাপ দিতে পারো, দেখবে শরীর আগের থেকে অনেকটাই ঠিক লাগবে। তাহলে আজকে আমার এই টিপসগুলি যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।